লক্ষ লক্ষ মানুষ যারা সেখানে যাচ্ছেন তারা ওয়াজ শোনার জন্য, আলোচনা শোনার জন্য, বয়ান শোনার জন্য যাচ্ছেন, সেখান থেকে বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে আসার চেষ্টা করছেন। এবং এই যাওয়াটা এবং এই যাওয়ার জন্য আয়োজনটা এটা নাজায়েজ বা বিদআত হওয়ার কোনো কারণের মাধ্যমে আলহামদুলিল্লাহ বহু মানুষ নামাজি হচ্ছেন, বহু মানুষ দিনের দিকে অগ্রসর হচ্ছেন, সেটি অবশ্যই প্রশংসনীয় দিক। যদি সেখানে কোনো ভুল কথা বলা হয়, ভুল কোনো আলোচনা করা হয়, তাহলে সেই জায়গাটা নিন্দনীয় হতে পারে। সেটা তো শুধু বিশ্ব ইজতেমার সাথে খাস নয়, সেটা তো যে কোনো দিনই মাহফিলই হতে পারে ধরনের ভুল কথা। তাই বলে ওই মাহফিলটাকে বিদআত বলার তো কোনো কারণ থাকতে পারে না। ইজতেমার শেষ দিন, বিশেষ করে মোনাজাতের দিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ অবশ্য যান সেখানে। এই উদ্দেশ্যে শুধুমাত্র তারা মোনাজাতে শামিল হবেন। তো শুধু মোনাজাত বা দোয়ায় শামিল হওয়ার জন্য দূর দূরান্ত থেকে বা যাওয়ার কোনো দৃষ্টান্ত বা নজির শরীয়তে নেই। দিনে আলোচনা শোনার জন্য যাবেন, সেটি মৌলিকভাবে প্রশংসনীয়। সেখানকার আলোচনার যে বিষয়বস্তু আছে, বক্তব্যের যে বিষয়বস্তু আছে, সেগুলো আমরা যেমনটি বললাম সাধারণত মোটিভেশনাল স্পিচ হয়ে থাকে। অতএব মোটিভেশনাল স্পিচ শোনার জন্য আপনি সেখানে যাওয়াটা, এটাকে নিন্দনীয় মনে করা বা বিদআত মনে করার আমি কোনো কারণ অন্তত দেখছি না।